আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফার্স্ট এইড বক্স রেডি করতে হয় এবং কি কি ওষুধ রাখতে হয় এবং কত টাকার মধ্যে আপনি এই ফার্স্ট এইড বক্সটি বানাতে পারবেন। তো আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই বা মাঝে মাঝে কেউ না কেউ অসুস্থ হয় বা কোনো জায়গায় আঘাত পায় বা বিভিন্ন ছোটোখাটো রোগ যেরকম ঠান্ডা, কাশি, জ্বর, ডায়রিয়া এই সকল রোগে কিন্তু খুব দ্রুতই আমাদের ওষুধ দরকার হয়। অনেক সময় দেখা যায় রাত্রিবেলা ওষুধের দোকান বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমরা ওষুধ পাই না। যদি আপনাদের কাছে এরকম একটা ফার্স্ট এইড বক্স রেডি থাকে তাহলে কিন্তু সহজেই আপনারা এটা ওষুধগুলো পাবেন এবং খুব সহজেই ওষুধ খেয়ে রোগটা থেকে মুক্তি পাবেন। তো আমরা আজকে আপনাকে দেখাবো যে একটা ফার্স্ট এইড বক্স কীভাবে সবচেয়ে কম খরচে তৈরি করা যায়। হয়তো অনেকের ধারণা আছে যে ফার্স্ট এইড বক্স শুধুমাত্র কেনা লাগে, কিন্তু না, বাসায় যে বক্স আছে সেই বক্সের মধ্যে আমরা কিছু কমন ওষুধ, যে ওষুধগুলো রেখে এই ফার্স্ট এইড বক্সটা তৈরি করতে পারি। এবং আমরা যে একেবারে ভিডিও শেষ দিকে আপনাদের জানাবো যে আসলে এই ফার্স্ট এইড বক্স তৈরি করতে আসলে কত টাকা খরচ হয়। তো এখন আমরা জানাবো যে আমরা কি কি জিনিস নিয়েছি ফার্স্ট এইড বক্সে এবং কি কি ওষুধ রাখছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বক্স। এই বক্সের মধ্যে আমরা অনেকগুলো ওষুধ রাখছি এবং পাশে আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলা আমাদের খুবই দরকার, নিত্য প্রয়োজনীয়ভাবেই দরকার এবং বিভিন্ন কমন যে রোগ সেই রোগগুলো শনাক্ত করার জন্য এবং চিকিৎসা করার জন্য দরকার হয়। তো আমরা প্রথমে বক্সে যাচ্ছি যে বাচ্চাদের কিছু ওষুধ রাখছি, যেরকম আমাদের এইখানে আসছে অনডানসেট্রন অর্থাৎ বমির ওষুধ, ইমিস্ট্যাট। সেটা কিন্তু আসলে খুবই একটি ইম্পর্টেন্ট। হঠাৎ করে দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের কিন্তু বমি হয়, এই বমির ক্ষেত্রে আমরা এই ওষুধটি ইউজ করে থাকি। এছাড়া আমাদের বক্সে রয়েছে নাপা সিরাপ, যেটা কিন্তু খুবই দরকার। জ্বর আসলে বাচ্চাদের কিন্তু আমরা এই নাপা সিরাপটি দিয়ে থাকি। তাছাড়া রয়েছে বাচ্চাদের অনেক সময় যে হজমের সমস্যা থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে একটি সিরাপ, গ্যাস্ট্রিকের সিরাপ। এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বাচ্চাদের জন্য। তাছাড়া আমাদের কাছে আরও অনেক ওষুধ রয়েছে, যেরকম অনেক সময় বাচ্চারা খেলতে যেয়ে বা বড় অনেক কাজ করতে যেয়ে ছোটোখাটো কেটে যায়, অল্প একটু ছুলে যায়, তখন কিন্তু আমাদের সেটা ড্রেসিং করার প্রয়োজন হয়। বাসায় যদি এরকম একটি বায়োডিন সলিউশন 10% সলিউশন যদি থাকে তাহলে কিন্তু আমরা সহজেই ড্রেসিং করে আমরা এই যে ক্ষত সেটিকে কিন্তু পরিষ্কার করতে পারি। তো এরকম একটি বায়োডিন সলিউশন আমাদের রাখতে হবে বক্সের মধ্যে। তো সেই সাথে অনেক সময় দেখা যায় মাজা ব্যথা বা কোমরে ব্যথা বা পায়ের ব্যথা হয় বা কোনো কারণে রুমের দরজা বা ওয়ালের সাথে লেগে অনেক সময় ব্যথা হয়। সেই ব্যথার জন্য কিন্তু আমরা এই অয়েনমেন্টটি ইউজ করতে পারি বা জেলটি ইউজ করতে পারি। এটি খুবই চমৎকার কাজ করে ব্যথানাশক হিসেবে। এটিও কিন্তু আপনার ফার্স্ট এইড বক্সে রাখতে পারেন। এছাড়া আমাদের কাছে কিন্তু আরও খুবই ইম্পর্টেন্ট কিছু ওষুধ রয়েছে বড়দের জন্য, যেরকম বড়দের জ্বরে খুবই একটি ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে প্যারাসিটামল। এই ওষুধটি কিন্তু আপনি আপনার ফার্স্ট এইড বক্সে অবশ্যই রাখবেন, কারণ এই জ্বর হচ্ছে একটি কমন, যে কোনো সময় জ্বর আসতে পারে। যদি আপনার বাসায় জ্বরের ওষুধটি না থাকে তাহলে কিন্তু জ্বরে অনেক কষ্ট করতে হয়। তো অনেক সময় দেখা যায় রাত্রে বেলা হয়তো অনেক রাত হয়ে গেছে, তখন কিন্তু দোকান বন্ধ থাকে, তখন কিন্তু আপনি এই নাপাটি পাবেন না। তাই এই নাপা ট্যাবলেটটি অবশ্যই আপনাদের এই ফার্স্ট এইড বক্সে রাখতে হবে। এরপর আমরা যেটি রাখছি হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে মেট্রিল বা মেট্রোনিডাজোল। এটি কিন্তু ডায়রিয়াতে চমৎকার কাজ করে। তো ডায়রিয়া যদি সমস্যা থাকে বা সমস্যা হয় তাহলে কিন্তু এই ওষুধটির প্রয়োজন হয়, তাই এই ওষুধটি ফার্স্ট এইড হিসেবে অবশ্যই বাসায় রাখতে পারেন। এছাড়া আমাদের কাছে রয়েছে যে গ্যাস্ট্রিকের ওষুধ। গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ। যে কোনো সময় আমরা যদি খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয় বা যে কোনো কারণেই কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা যে কোনো সময় হতে পারে, তাই এটি হাতের কাছেই যেন থাকে। তাই ফার্স্ট এইড বক্সে অবশ্যই এই গ্যাস্ট্রিকের ওষুধটি রাখবেন। এছাড়া যে আরেকটি ইম্পর্টেন্ট, যেরকম ঠান্ডা, সর্দি, জ্বর, যে কোনো সময় কিন্তু আপনার ঠান্ডা লাগতে পারে। যেগুলো হঠাৎ করে একটু দেরিতে গোসল দিচ্ছেন বা কোনো কারণে বৃষ্টিতে ভিজছেন বা গরম থেকে যে কোনোভাবে কিন্তু যে কোনো সময় আপনার ঠান্ডা লাগতে পারে, তাহলে অবশ্যই ঠান্ডার ওষুধ যেটি ফেক্সোফেনাডিন, এই ওষুধটি কিন্তু আপনার এই ফার্স্ট এইড বক্সে রাখতে পারেন। তো আরেকটি ইম্পর্টেন্ট ওষুধ যে পেটে ব্যথা। যে কোনো সময় কিন্তু আমাদের পেটে ব্যথা যে কোনো কারণেই হতে পারে।
গ্যাস্ট্রিক বা অন্যান্য যে কোনো কারণে পেটে ব্যথা হলে আমরা কিন্তু এখানে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, ট্রাইমোনিয়াম মিথাইল সালফেট বা অ্যালজিন, একটি কমন ব্র্যান্ড নাম। তো আমরা এই ওষুধটি কিন্তু এখানে ইউজ করতে পারি যে ফার্স্ট এইড বক্সে ব্যবহারের মাধ্যমে। তো আরও কিছু ওষুধ রাখছি, যেরকম যদি আপনার বাসায় বয়স্ক মানুষ থাকে যাদের এজ হচ্ছে 40 বা 50 বা 60 এরকম, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন ক্লপিড এস একটি ওষুধ। এই ওষুধটি কিন্তু 4টি ট্যাবলেট একসাথে খাওয়াই দেওয়া হয় যদি আপনার হার্টের লক্ষণ দেখা দেয়, যদি হার্ট ব্লক বা অন্য কোনো লক্ষণ দেখা দেয়, তখন কিন্তু এটি খুব দ্রুত যদি দিতে পারেন কিন্তু লাইফ সেভ হতে পারে। সেই জন্য অবশ্যই ফার্স্ট এইড বক্সে এই ওষুধটি অবশ্যই রাখবেন। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমরা রেখেছি, সেটি হচ্ছে যে থার্মোমিটার। তো এর সাহায্যে আমরা কিন্তু সহজেই আমাদের বডির বা শরীরের তাপমাত্রা মাপতে পারি। নর্মাল তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এই থার্মোমিটার, এটি একটি ডিজিটাল থার্মোমিটার। এর মাধ্যমে কিন্তু আগের যে থার্মোমিটার ছিল সেটিতে কিন্তু রিডিং দেখা লাগতো অনেক কষ্টে, কিন্তু এখানে কিন্তু আপনাকে ডিজিটালভাবেই রিডিংটি দেখাবে, শো করবে। তাহলে খুবই চমৎকার এটি আপনারা কিন্তু নিতে পারেন। তো এটা একটা প্যাকেটের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন। এটি মার্কেটে, এখানে চাপ দিলেই অন হয়ে যাবে, সুন্দর একটি হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে, জাস্ট একটা ক্লিক করলেই অন হয়ে যাবে। এটা আপনি এখন এখানে দেখাচ্ছে হচ্ছে 98.7 ডিগ্রি। তো এই থার্মোমিটারটি আপনারা ইউজ করতে পারেন, মানে আপনার ফার্স্ট এইড বক্সে অবশ্যই রাখবেন। তো ফার্স্ট এইড বক্সে কী কী জিনিস রাখতে হবে আমরা দেখাচ্ছি। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এই ফার্স্ট এইড বক্সে, যেমন আমরা এখানে রাখছি কয়েকটি গজ রাখছি। গজ কিন্তু এখন এইভাবে আলাদা আলাদা প্যাকেটে পাওয়া যায়। এই গজগুলো খুবই কাজে লাগবে আপনাদের। যেরকম যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে কিন্তু আমরা ওই যে বায়োডিন সলিউশন দিয়ে ড্রেসিং করার সময় লাগবে। অনেক সময় কোনো জায়গায় যদি ড্রেসিং করার প্রয়োজন হয় বা ইনফেকশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ড্রেসিং করতে এই গজ ব্যবহার করি। গজ খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমরা রাখছি হচ্ছে কটনের প্যাকেট, 1 প্যাকেট কটন। এই কটনগুলো খুবই দরকার অ্যান্টিসেপটিক সলিউশন ইউজ করতে, বা বিভিন্ন কারণে কিন্তু কটনের প্রয়োজন হয়। তারপরে আমরা গ্লোভস রাখছি। এই গ্লোভসগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। এছাড়া হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রোভোর, এটি হচ্ছে যে আঠা, এর মাধ্যমে কিন্তু আমরা যদি গজ দিয়ে ঢেকে রাখতে চাই তখন কিন্তু এটা দিয়ে ফিক্সড করতে পারবো। তাছাড়া আমাদের কাছে রয়েছে একটা রোল ব্যান্ডেজ, এই রোল ব্যান্ডেজের মাধ্যমে আমরা ফিক্সড করে দিতে পারবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু ওয়ান টাইম টেপ রাখছি, যার মাধ্যমে আমরা সহজেই ক্ষত স্থানে লাগিয়ে রাখতে পারবো। এবার আমরা আসি কিছু ডান পাশে দেখতে পাচ্ছেন যে আমরা একটা হেক্সিসলের বোতল রাখছি, যার মধ্যে হেক্সিসল রয়েছে। আমরা সহজেই কিন্তু এর মাধ্যমে হ্যান্ড ওয়াশ করতে পারি। এরপর পাশেই আমরা দেখতে পাচ্ছেন যে বিপি মেশিন। এই বিপি মেশিন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার বাসায় যদি 50 বা 60 বয়সের কেউ থাকে, তার জন্য কিন্তু এরকম একটি বিপি মেশিন রাখা খুবই জরুরি, এবং সাথে বিপি মেশিন কীভাবে মাপতে হয় সেটিও শিখে নেওয়া উচিত। তো আমার চ্যানেলের অন্য একটি ভিডিওতে এই বিষয়ে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে কীভাবে বিপি বা প্রেশার মাপতে হয়। তো এটি খুবই সহজ, আমাদের সেই ভিডিওটি দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই বিপি মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রেশার বেড়ে গেছে কিনা বা প্রেশার কমে গেছে কিনা। এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিজার রয়েছে এবং একটি ফরসেপ রয়েছে। তো সিজারের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় অনেক গজ কাটতে বা অন্য অনেক কাজেই লাগবে আপনাদের সিজার, এটি কিন্তু আপনার ফার্স্ট এইড বক্সে রাখবেন। তাছাড়া হচ্ছে যে একটি প্লেন ফরসেপ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ধরেন যে নাকে বা কানে যদি কোনো ফরেন বডি খুব বাইরের দিকে থাকে তাহলে কিন্তু এই ফরসেপ দিয়ে সহজেই নিয়ে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখালাম যে মোটামুটি কী কী জিনিস আপনাদের ফার্স্ট এইড বক্সে রাখতে হয়। তো ফার্স্ট এইড বক্সে এছাড়াও আরও অনেক কিছুই রাখা যায়, কিন্তু একটি মোটামুটি ভালো মানের ফার্স্ট এইড বক্সে কিন্তু এই জিনিসগুলো থাকলেই চলবে। অনেকেই প্রশ্ন করছে যে ফার্স্ট এইড বক্সে আসলে খরচ কত হয়। তো আমরা একটা মোটামুটি আনুমানিক বা একটা হিসাব, আপনারা জানতে চেয়েছেন যে আসলে এরকম একটি ফার্স্ট এইড বক্স সাথে হচ্ছে বিপি মেশিন, এই সব মিলে আসলে কত খরচ হয়। তো আমার এই ফার্স্ট এইড বক্সে যে জিনিসগুলো আছে বা যে ওষুধগুলো আছে, এতে আমাদের সব মিলিয়ে এই বক্স সহ খরচ হয়েছে মাত্র 450 টাকা, অর্থাৎ 450 টাকা। আর বিপি মেশিনটি হচ্ছে যে এটার দাম পড়েছে আমাদের হচ্ছে
350 টাকা, স্ট্যাতুটি হচ্ছে 200 টাকা, মোট হচ্ছে 550 টাকা এবং 450 টাকা, মোট 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই সকল ওষুধ দিয়ে আপনার একটা ফার্স্ট এইড বক্স তৈরি করতে পারেন, যেটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে এবং খুবই কাজে দিবে যখন হচ্ছে যে প্রয়োজন হবে। অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলা কিন্তু এটা পাওয়া যায় না। তো আরেকটি বিষয় আপনাদেরকে এই ভিডিওতে বলতে চাই যে এই ফার্স্ট এইড বক্স তৈরি করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আলাদা একটি লিস্ট রাখবেন যে কী কী ঔষধ বা কী কী আপনারা সিরাপ আপনার এখানে রয়েছে। সেই সিরাপের যে ডেট রয়েছে, নামের পাশে আপনার হচ্ছে এক্সপায়ার ডেট যেটা আছে এখানে লেখা আছে, সেই এক্সপায়ার ডেটটি অবশ্যই লিখে রাখবেন, যে আপনার যে ফার্স্ট এইড বক্সে যাতে দেখলে আপনি বুঝতে পারেন কোন ওষুধটি আপনার মেয়াদ শেষের দিকে। তাহলে কিন্তু এটা একটা সুবিধা হবে যে কোন ওষুধের মেয়াদ আপনার শেষ হওয়ার আগেই আপনি সেটা বুঝতে পারবেন অথবা চেঞ্জ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। আর যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।